চলে গেলেন জওহরলাল নেহেরুর সাথে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাঁকসার জঙ্গলমহলের হারাধন সাহা। ভোটার কার্ডে যার বয়স 105, কিন্তু পরিবারের দাবি বয়স 115। তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বসত বাড়িতে গেলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। রাজ্যের প্রবীণ ভোটারের মৃত্যুতে মন খারাপ গোটা জঙ্গলমহলবাসীর। গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকাল থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সন্ধ্যা 7:05 কাঁকসার মলানদিঘির সরস্বতীগঞ্জের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারাধন। 2019-এর লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে গিয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে নির্বাচন কেন্দ্রে যেতে না পারলেও বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। 2023 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আবার লাঠি হাতেই ভোট দিতে নির্বাচন কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ফের দোরগোড়ায় আরেকটি লোকসভা নির্বাচন। জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনের সাক্ষী থাকবেন তিনি। হঠাৎ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যা বাড়তে থাকে তার। বুধবার সন্ধ্যা 7:05 কাঁকসার জঙ্গলমহলের সরস্বতীগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারাধন সাহা। কান্নায় ভেঙে পড়েন পরিবার। শোনা যায় ব্রিটিশদের সাথে লড়াই করতে এসেছিলেন জওহরলাল নেহেরু। বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাঁদের লড়াইয়ের সঙ্গীও হয়েছিলেন হারাধন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হারাধন সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে সরস্বতীগঞ্জের বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়, মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান। ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান তারা। তারপরে মৃতদেহ সৎকারের জন্য জয়দেবের কদমখণ্ডির ঘাটে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ওনার মতো একজন মানুষ ছেড়ে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। 115 বছর বয়স হলো। দাদুর এমনি সুস্থই ছিল, বেশ কিছুদিন অসুস্থ ছিল বার্ধক্যজনিত কারণের জন্য। বাড়িতেই ছিল, আমার বাড়িতেই ছিল, হাসপাতালে কোথাও নিয়ে যাওয়া হয়নি। দাদু হাসপাতাল যেতে ইচ্ছা প্রকাশ কোনদিন করতো না, ওই জন্য বাড়িতেই রেখেছিলাম। হঠাৎ করে কালকে বেলা 11টায় শ্বাসকষ্ট হচ্ছিল, তাই জন্য একটু নেমুনাইজার মেশিন টেশিন সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু আর দাদুকে রাখতে পারলাম না। দাদু কালকে সন্ধ্যে 7:05 দেহত্যাগ করেছে। আমার সকাল থেকে দাদুকে দিয়ে শুরু হতো, কি বলবো, কিছু বলার নাই। খুব মিস করছি দাদুকে আজ। এবারেও আমি তো বরাবরই দাদুকে সাথে নিয়ে ভোট দিতে যেতাম, তো কি বলবো, কিছু বলার নেই। সামনে লোকসভা ভোট, দাদুকের জন্য খুব মন খারাপ। দাদুকে নিয়ে প্রতি বছরে আমি ভোট দিতে যেতাম। অত্যন্ত দুঃখের। 115 বছর বয়সে উনি গত হলেন। 4 পুত্র, 7 কন্যা, 33 জন নাতি নাতনি ভালোবাসা নিয়ে উনি সকলকে ছেড়ে চলে যাচ্ছেন। আমাদের নিশ্চয়ই একজন এইরকম বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক ছিলেন। তিনি চলে গেলে সকলেই নিশ্চয়ই মর্মাহত, কিন্তু সব ভালো জিনিসই তো শেষ হয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার চলে যাওয়ার এই যে শূন্যতা, তা যাতে তার পরিবারবর্গকে শক্তি যোগান ঈশ্বর, যাতে তারা এই শূন্যতাকে কাটিয়ে উঠতে পারেন। এটাই প্রমাণ করে যে সমাজে সুস্থভাবে মানুষ তার যে ক্ষয়িষ্ণু শরীর, তা যদি ঠিকঠাক জীবনযাপন করা যায় তাহলে বয়স বাধা হয়ে দাঁড়ায় না। 115 বছর তিনি অতিক্রান্ত করেছেন, এতে প্রমাণ করে পারিবারিক বৃদ্ধতা তো নিশ্চয়ই ছিল, তার সঙ্গে সামাজিক যে বন্ধন, তাতে সুস্থ জীবনযাপন করেছেন। উনি সংসারকে ত্যাগ করে পরলোক গমন করলেন। গ্রামের মানুষের খুব দুঃখ বেদনা, এ কাটতে অনেক সময় লাগবে। কারণ একজন যিনি রাজসাক্ষী ছিলেন, ব্রিটিশের শাসন দেখেছেন, তারপরে শাসন দেখছেন, তা করতে করতে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বিশ্বাস করবেন না, এত ভালো মানুষ ছিলেন। আমার যখন কোভিড হয়েছিল তখন নিতাইকে বলেছিল যাব, ওনার নাতিকে, যে আমাকে নিয়ে চল, আজকে ছুটি হবে, দেখতে যাবো। নিতাই বলেছিল, দাদু কোভিডের ওখানে তোমার যাওয়া যাবে না, তোমার বয়স হয়ে গেছে,
ও কী করেছিল, পায়ে হেঁটে সোনাকা হসপিটাল পর্যন্ত গেছে। আমি হসপিটাল থেকে বেরিয়ে দেখছি একটা মালা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম আপনি কেন এলেন? বলছেন আমি ঘরে থাকতে পারছিলাম না। তারপরে আবার নিতাইকে জিজ্ঞেস করলাম, নিতাই এই হেঁটে হেঁটে এসছি বলছে। বলছে না আমি আসতে বারণ করেছিলাম তাও এসছে, এত ভালোবাসে। তো আমি আবার নিতাইকে বললাম ঘর পর্যন্ত পৌঁছে দেবে। তারপর নিতাই মোটরসাইকেলে নিয়ে শিবুদার পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে আছি, কারণ শিবুদা খুব ভালোবাসতেন তার পরিবারে। আমরা এখানে অনেক সময় হয়েছে, অসময় এসেছি, খাওয়া দাওয়া করেছি এবং প্রতিনিয়ত ওদের বাড়ির সকলে, শিবুদার ভাইরা এবং শিবুদার বাড়ির জামাইরা, নাতিরা সবাই যোগাযোগ খুব ভালো আছে, আগামী দিনে থাকবে। এবং একটা জিনিস 115 বছর বয়স পর্যন্ত তিনি যে স্বর্গে যাওয়ার আগে মানুষের চেতনা বোধ শক্তি সম্বন্ধে যেটা স্বর্গে নিয়ে গেলেন, সেটা কিন্তু আরও এই গ্রামের পক্ষে আরও শুদ্ধিকরণ হবে। কারণ সেখানে গেলে আত্মা শান্তি পাওয়ার জন্য যারা এখান থেকে বাড়ির লোক ক্রিয়াকর্ম করবে, গ্রামের বহু মানুষ আছে। আগামী দিনে তার পরিবার সুখে থাকুক, ভালো থাকুক। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।